আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে রমজান শেষে ঈদও চলে আসলো, আর ঈদের আনন্দ সবার মধ্যে তো আমাদের কম বেশি কাজ করছে। ঈদে মেহেদি পরবো না সেটা কি হয়? তো আমি মেহেদি পরে নিচ্ছি, যেহেতু বাড়িতে যাব। তো বাড়িতে যাওয়ার আগেই আমি মেহেদি পরে নিচ্ছি, কারণ আসলে বাড়িতে যাওয়ার পরে দেখা যায় টুকটাক কাজ থাকে, আর ঈদের আগের দিন মেহেদি যদি সম্ভব হয় তাহলে পরবো। আর মেহেদিতে আসলে বেশি দিন থাকে না, কালার খুব হালকা হয়ে যায়। তো আমার প্রতিবেশী ভাবির দুই মেয়ে, ওরা খুব সুন্দর করে ধৈর্য সহকারে এত সুন্দর করে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে দুই হাতেই, উভয় পিঠে, খুবই নিখুঁত ভাবে একদম। আর আমার তো হাত ভর্তি করে মেহেদি পরতে ভীষণ ভালো লাগে। তো ওদের মেহেদি দেওয়ার সুন্দর, মানে খুবই আমার পছন্দ হয়েছে। তো এবং মেহেদি দেওয়া মানে প্রত্যেকটা মেয়েরই একটা আসলে দুর্বলতা কাজ করে, তো আমারও ভীষণ পছন্দ। তো দেখেন কত সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে। তো যাই হোক, সকালবেলা মেহেদি পড়েছিলাম, এরপরে দুপুরে চলে আসলাম হচ্ছে যে রান্না করতে। যেহেতু বাড়িতে যাব, যাওয়ার আগে একটু গরুর মাংস রান্না করে রেখে যাব, এসে যেদিন আসবো বাড়ি থেকে সেদিন যাতে এসে মানে ফ্রিজ থেকে বের করে রান্না খাবার বা ওরা আমরা খেতে পারি। আর এসে তো রান্না করা সম্ভব না। তো এখানে আমি গরুর মাংসের মধ্যে সব মশলা দিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু বেশি করে টমেটো দিয়েছি, টমেটো দিলে মাংসের টেস্টটা খুব ভালো লাগে। তো এখানে আমি শুধু কোনো পানি, হাতটা ধুয়ে পানি দিচ্ছি। তো এই তো বসিয়ে দিলাম চুলাতে। আমি কোনো পানি আর তেমন কোনো পানি দিইনি, এই মাংস থেকে যে মশলা মানে পানি বের হয়েছে সেটাতেই কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এখানে গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, অল্প কিছুটা ঝোল রাখবো। তো রান্নাও হয়ে গেছে, এখানে জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। তো আজকে আর বাগার দেইনি, আজকে বাগার ছাড়াই গরু মাংসটা রান্না করেছি। এদিকে আমি ছোলাটা ভাজি করে নিচ্ছি, ছোলাতে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, আর এখন আলু দিয়ে দিচ্ছি। ছোলাটাকেও একটু মশলাতে কষিয়ে নিব। এর ফাঁকে আমি হচ্ছে যে আলুর চপ বানিয়ে নিচ্ছি। খুব বেশি আলুর চপ বানাবো না, খুবই অল্প, যেহেতু আমরা দুইজন মানুষ, এই জন্য মাত্র 3টা আলুর চপ বানিয়েছি এবং 3টা আলুর চপই হয়েছে। তো যাই হোক, আজকের আলুর চপে আর ডিম দিচ্ছি না, শুধুই আলুর চপ। আর হচ্ছে যে এদিকে ছোলাটাও হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে পেঁয়াজুর জন্য ডালটাকে মাখিয়ে রাখছি। পেঁয়াজ, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, যে ধনিয়া গুঁড়া, সব গুঁড়া মশলা একসাথে দিয়ে মাখিয়ে রেখেছি। তো এদিকে সবার আগে আলুর চপটা ভেজে নিচ্ছি। আলুর চপ আসলে দেখা যায় যে কাঁটা চামচ দিয়ে দিলে তখন আলুর চপটা সুন্দর হয়। আর এদিকে বেগুনিও আমি ভেজে নিচ্ছি। তারপরে আসলে খুব অল্প পরিমাণে আমরা ইফতার বানাই। ভাজা পোড়া যদিও প্রতিদিনই বলি যে খাবো না, কিন্তু তাও ভাজা পোড়া খেতে ভীষণ ভাল লাগে। আর এদিকে হচ্ছে ডিম ছিলে নিচ্ছি ইফতারের জন্য। তো আর ইফতারের ভিডিও করা হয়নি। এরপর ইফতার শেষে আমরা চলে গিয়েছিলাম একটু, আমাদের টুকিটাকি শপিং বাকি ছিল। আমার বাবুর জন্য টুপি কিনেছি, ওদের বাবুদের টুপি কেনা বাকি ছিল, আর বড় বাবুর পাঞ্জাবি কেনা বাকি ছিল। তো ওদেরকে নিয়ে শপিং মলে গেলে তো ওরা ভীষণ দুষ্টামি করে। আর এদিকে আমি হচ্ছে মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো দেখে আমার এত ভালো লেগেছিল। আর খুব বেশি ভিডিও করতে দেয়নি ওরা, সব শোরুম গুলাতে ভিডিও করা নিষেধ ছিল। তো যাই হোক, রাস্তাতে এত পরিমাণে ভিড় ছিল যে হাঁটাই যাচ্ছিল না, দাঁড়ালে ধাক্কা দিলে মানে মানুষের ধাক্কাতেই চলে যাচ্ছি, হাঁটতে পারছিলাম না। তো যাই হোক, এরপরে কোনো শোরুমেই বাবুর পাঞ্জাবি পছন্দ হলো না, তেমন একটা কালেকশন নাই, যেহেতু আসলে ঈদের একদম রোজার একদম শেষের দিকে খুব একটা কালেকশন ছিল না। তারপর আমরা শপিং মলে চলে গেছিলাম টকি স্কয়ার, ওখান থেকে বাবুর পাঞ্জাবি কিনেছি। আর আমার কোলে যেহেতু বাবু ছিল, খুব একটা ভিডিও করতে পারিনি, আর মানুষের এত ভিড় কি ভিডিও করব। তো যাই হোক, আমারও কিছু কসমেটিক্স কেনা বাকি ছিল। শপিং করতে করতে আমাদের রাত হয়ে গেছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ঈদে আপনাদের সবার খুব ভালো কাটবে, সেই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।